কিছুদিনের ভিতরে হয়তো কিছুদিনের ভিতরে কোন সময় হার কোন অবস্থায় কিভাবে মৌত হইব খেওরের পক্ষে হওয়া সম্ভব নয়। এর জন্য আমরা সীমিত জিন্দগি লিয়ে আইছি। এটা দুনিয়াটা আমরা খেওরের লাগি চিরস্থায়ী নাই। আমরা আর আখেরাতর একটা জিন্দগি আছে, সেই জিন্দগিটা আমরা লাগি চিরস্থায়ী জিন্দগি। এই দুনিয়াত আল্লাহ আমরারে ফাটাইছেন, আল্লাহ আমরারে পরীক্ষার লাগে, আল্লাহ আমরারে দেখাইতরা আমরারে দিয়া দেখিছেন যে আমি তারারে দান করলাম, জমিনও ফাটাইলাম, খাওয়াইলাম, চালাইলাম, ছোট থাকি বড় করলাম, তারা দেখি আমারে ইয়াদ করেনি, স্মরণ করেনি। ও আল্লাহ আমরারে পরীক্ষার লাগি, পরীক্ষার একটা জিন্দগি। তার জমিনও আসার পরে পরীক্ষার শেষ নাই। কত ধরনের পরীক্ষা আল্লাহ আমরারে করেন, কত ধরনের পরীক্ষা আছে। এটা আমরার লাগি পরীক্ষা নতুন নাই। পরীক্ষা আল্লাহ নবী অগলরে খরচন, অলি অগলরে পরীক্ষা খরচন। আর আমরা হইলাম তো বলে আদম জাত, অলি অগল আদম জাতি। তবে অলি অগল আমরা থাকি অনেক ঊর্ধ্বে, উচ্চ স্তরের, তাদেরও আল্লাহ বড় বড় পরীক্ষা করছেন। সব থাকি বেশি যদি নবী অগলরে পরীক্ষা করিয়াতা হয়, বেশিরভাগ পরীক্ষা করছেন কিতাবাদিত দেখা যায় ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ এত বড় বড় পরীক্ষা করছেন, তারপরেও তার সব পরীক্ষাত কামিয়াব। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ জন্মর পরেও দেখা যায় নমরুদ তান পিছনে মায়ে নিয়া জঙ্গলের মধ্যে রাখলা, পাহাড়ের গুহায় রাখিয়া সময় সময় গিয়া দুধ পান করাইলা, ও বুড়ি আঙ্গুল চুষি চুষি পেটর ক্ষুধারে নিবারণ করলা। বড় হয়ে গেলাম, নমরুদে ফিসলাই গেল, আগ্নির কুণ্ডুলির মধ্যে ভালাইল। পরে তাই বিবাহ করলা, সায়রারে বিবাহ করলা, তে সন্তানাদি নাই। হাজেরা বিবাহ করলা, সন্তান ভাইলা। পরে সায়রার গরো ভাই লিলা। এরপরে হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম রে নমরুদে কত কষ্ট দিছে, খালি পরীক্ষা আর পরীক্ষা। সব পরীক্ষাত পাস। যত বড় পরীক্ষা তত বড় দরজা। হকানা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনও কইছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। হে নবী, আপনি জানাইয়া দাও আমার বন্ধকলরে, তারার সামনে মুশকিল আইব, মুসিবত আইব। যখন বড় মুসিবত আইব, যদি তারা ইকান মানিয়া নে যে মুসিবতর পরে বালাই আছে, তে মানিয়া যদি নে ধৈর্য ধারণ করে, অবশ্যই তারে আমি বালাই দান করব। আর সেও যদি মানিয়া নে না, ওই সময় আত্মহত্যা করিলায়, আল্লাহরে দোষারোপ করে, গালিগালাজ করে, এটা মানিয়া নে না, তে তার পিছনে বালাই নাই। যে কোনো মুসিবত আমি মনে করতাম আমার পিছনে কিতাব আলাই আছে, বিশ্বাস রাখতাম। কোরআন আল্লাহ কইছেন। এর জন্য আল্লাহ আমরারে এই দুনিয়ার জমিনও খালি এক রকমের পরীক্ষা না, কত রকমের পরীক্ষা করেন। খেওরে আল্লাহ দৌলত দিয়াও করেন, খেওরে না দিয়াও করেন, খেওরের আওলাদ দিয়াও করেন, খেওরের না দিয়াও করেন। খেওরের খালি ছেলে, খেওরের খালি মেয়ে, খেওরের বড় বেমার দিয়া পরীক্ষা করেন, খেওরের বড় ধরনের আরো কোনো মুশকিলাত ভালাই আল্লাহ কিতা করেন, পরীক্ষা করেন। এর জন্য পরীক্ষার বাবা শেষ নাই। ও পরীক্ষা যখন জানি ছাত্র বর্তমানে পরীক্ষা দিতরা নাই, পরীক্ষাটা যত কঠিন হোক, আর ছাত্র যদি মনোযোগ দিয়ে পরীক্ষা মনে করিয়া যদি সে দেভাস, আর পরীক্ষার সময় যদি সে গুড়ায় গুরুত্ব দেয় না, বললে তো ভাস করলে করি, না করলে না, কিতা আইতে যাইতো বইমু একবার, ও দেখবার ফেইল হলে সরম লাগে না। হয় আমরা ফেল কই না, আমরা কই রেজাল্ট খারাপ। বলা রাডি রেজাল্ট কি তো হয়েছে, খারাপ হয়ে গেছে, এগুলো ফেল কই না। এগুলো কত সুন্দর দেখা লাগে। রেজাল্ট খারাপ হয়েছে যেখানে, এখন ওষুধ নাই, তবে এখন আমরা অষ্টা হয় রেজাল্টটা খারাপ করে লইছে আমার হুয়ায়, আমার হুড়ি। এর কারণে এক গুড়ে কইবা আমার তো কিচ্ছু নেটওয়ার্কও দেখার না, এরর দেখার কিচ্ছু পাইলাম না, হালেকে ফেল, বুঝতে পারছেন ওলা। তাই আল্লাহর যাতে আমরা দুনিয়ার জমিনও দিছন চিরস্থায়ী না, সবই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। ইয়া তককে দুনিয়াও চিরস্থায়ী না, দুনিয়াও একদিন ফান হইব। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ কইতরা এই দুনিয়া একদিন ধ্বংস হইব, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হইব, দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো না। একমাত্র তোমাদের স্রষ্টা খালিক মালিক এই থাকবা, আল্লাহ ব্যতীত কেউ থাকতা না। তাই আল্লাহর যাতে আমরা দুনিয়ার জমিনও কিলা চলতাম, কিলা খাইতাম, কিলা ঘুমাইতাম,
ইতার গাইডলাইন আছে না না? ইমাম সাহেব মসজিদও আসন, তার একটা গাইডলাইন জানা আছে, 5 ওয়াক্ত কিলা নমাজ পড়াইতে। কমিটি আসন, তার জানা আছে মসজিদটা কিভাবে পরিচালিত করতা। মাদ্রাসাত একটা গাইডলাইন আছে, পরিবার চালাইতা আপনারও একটা গাইডলাইন আছে, নিয়ম অনুযায়ী কানুন অনুযায়ী আপনি চালাইতা। ঠিক হলা আমরা জমিন কিলা চলতাম, আমরার একটা গাইডলাইন আল্লাহ দিছেন কোরআন। আর আমরার জীবন আদর্শটা সুন্দর হইতো, পরিবর্তন হইতো। নবীজির জীবন আদর্শর প্রতি আমরা লক্ষ্য করতাম, খেয়াল করতাম যে নবীর আল্লাহ জমিনও যদি থানা তে আমরা এই নবীজির জীবন আদর্শ যদি পাইতাম না, তাহলে আমরা মানুষ দুনিয়ার জমিনও হায়ওয়ানোর মতো, পশুর মতো মানুষ চলল, হায়ওয়ানোর মতো মানুষ চলল। এর জন্য বিশেষ করিয়া আমরা মানুষের ঘরে জন্ম নিছি, মানুষ মুসলমানদের ঘরে আমরা জন্ম নিছি, আমরা মুসলমান। কিন্তু মুসলমান প্রকৃত মুসলমান হইতে লাগে, মানে পূর্ণাঙ্গভাবে মুসলমান যত সময় পর্যন্ত কেউ হইছে না, অত সময় পর্যন্ত এই মানুষ মুমিনি দরজায় তার পক্ষে পৌঁছা সম্ভব নয়। এর জন্য আমরার নবীরে আল্লাহ কামুল হাকিমিনে এই দুনিয়ার জমিনের মধ্যে ভাটাইছ। নবীজি জমিন আসার আগে হজরতে জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা হয়, ও জিব্রাইল, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, এই নবীরে আমি জমিনও ভাটাইয়ার, এই নবী আর বেশি দিন নাই জমিনও আমি আল্লাহ ভাটাই দিয়ার। তুমি যাও, আমার নবী মক্কায় বেশি দিন থাকতা নাই, জন্মর পরেও আমার নবী মক্কায় থাকিয়া তাইব যাইবা গিয়া, আমার নবী তাইব গিয়া থাকবা, আমার নবী তাইব যাইবা গে। তুমি যাও তাইবর জমিনও যাও, গিয়া তুমি 72 মাইল চৌড়া চতুর্দিক, 72 মাইল চৌড়া কোন জায়গার থাকি একজন মহিলা আছেন, যে মহিলার নাম হইল হজরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হালিমার বাড়ি থাকি মাপ দিও চতুর্দিকে 72 মাইল, আর গভীর হইল 70 মাইল, 70 হাত। এই মাটিটা তুলিয়া নিয়ে তুমি বাহারে ময়িত ছাড়ি দিও, বাহারে ময়িত একটা দরিয়া, গভীর জায়গা, কোনো ছাড়ি দিও। আর নীল দরিয়া তাকি বালা মাটি আনিয়া তুমি মানে তাইফর জমিন দিয়ে ভরপুর করে দিও, জেলা আসলো ওলা রাখি দিও। আমার নবীর দুনিয়ার জমিনও দেওয়ার পরে সেই নবীর খাতিরে, নবীর জন্য আমি আল্লাহ তাইফর জমিন দে রহমতওয়ালা বরকতওয়ালা আমি আল্লাহ বানাইয়া দিলাই। সুবহানাল্লাহ। তাইফর জমিনও মাটি পরিবর্তন হয়েছে আমরা নবীর জন্য। এর জন্য গেলে দেখবা, যারা গেছেন হাজি সাহেব হল দেখছেন তাইফর জমিনটা কত সুন্দর, ঠান্ডা, ফসল হয়, বিভিন্ন ধরনের ক্ষেত হয়, শাক সবজি পর্যন্ত হয়, কত সুন্দর জায়গা। এই নবীর কারণে আল্লাহ তাইফর জমিনটি আল্লাহ পরিবর্তন করে দিছে। যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ যখন তশরিফ আনলা দুনিয়ার বুকে, আনার পরে ভিন্ন রওয়ায়াত আছে 7, 9, 11 7 দিনের দিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর রসুল ডে লইয়া হই গেলা বলে তাইফর জমিনে লইয়া গেছে। তাইফর জমিনে যখন রসুল্লাহ রে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় যখন লালন পালন করা আরম্ভ করলাম, পূর্ণ 2 বছর হওয়ার পরে একদিন ঘুরাইয়া নিয়ে আমিনার কাছে দিলাইলাম। হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ও সময় হইলা, ও হালিমা বোন গো, তুমি আরো কয়দিন নি আমার ছেলে সন্তান মোহাম্মদ রে রাখো বলে এখানে, বলে বর্তমান সময়ে মক্কার জমিন কলেরা বেমারে দেখা দিছি। বর্তমানে কলেরা, এতে বোঝা যায় সেই যুগে সেই সময় কলেরা বেমার আসলো। এই ঘটনাটা আনছুন বগবী কিতাবের মধ্যে বাবা। হজরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সঙ্গে নিয়ে আবার তাইফর জমিনে গেলাম। যাওয়ার পরে আরো 2 বছর রাখলা, টোটাল 4 বছর। 4 বছর পরে আমিনার হাতে আবার নবীজির সমঝাইয়া দিলাইলাম। আমিনার হাতে সমঝাইয়া দিছ। আমিনার হাতে সমঝাইয়া দেওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিবে আমিনা বিদায় হওয়ার পরে তাইন কয়েকদিন রাখলা। এরপরে যখন
বয়স হয়ে গেল রসুল্লাহর প্রায় 7 ঊর্ধ্বে, 9 যা পৌঁছে গেল। আল্লাহর রসুল ডে ও সময় আবু তালিবের জিম্মায় সমঝাইয়া দিলেন। আবু তালিবে আল্লাহর রসুল ডে খুব বেশি আদর যত্ন করতেন। আল্লাহর রসুল ডে আবু তালিবে আদর যত্ন করতে আসেন। এইভাবে যত্ন সহকারীন অবস্থায় হঠাৎ একদিন আবু তালিবে আল্লাহর রসুল ডে হইলা, ও বাতিজা মোহাম্মদ, তুমি মক্কায় থাকো, আমি কাফেলা লইয়া একবার শাম দেশের মধ্যে তিজারত যাইতাম। শাম দেশ আমি তিজারতর মধ্যে যাইতাম। তিজারত করা হইল কি সুন্নত, তিজারত করা সুন্নত। তিজারত যদি হক হালাল হিসাবে যদি করো, যে কোনো জিনিস দিয়ে তিজারত করবা। তিজারত হইল মানে টেকা দিয়া লেনদেন হইব, সম্পদ দিয়া মাঝখানো জিনিস ঢুকবো, ওটার নাম হইল তিজারত। আলু লইছন, চাউল লইছন, চিনি লইছন, মাইক্রোফোনগু লইছন, মাঝখানো সামান আইছে, আগে করে টেকা লেনদেন হয়েছে, ওটার নাম হইল তিজারত। তিজারত যদি কোনো বন্দা হলে হক হালাল হিসাবে যদি করেন, তাহলে তার সুন্নতি তরিকা তিজারত করতে লাগব। বলে সুন্নতি তরিকাটা কিলা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি যে কোনো জায়গার থাকি মাল কিনে আনো, আনার পরে তুমি এর মধ্যে মুনাফার ভাইয়া একটা বিক্রি করো, জেলা মানুষ সন্তুষ্ট করা যায় এইভাবে বিক্রি করো, বাজারে মানছে তুমি বিক্রি করো, কিন্তু মিশা মাঠ ঢুকি গেলে আর সুন্নতি তরিকায় আপনার তিজারত হইল না। মাঝে মধ্যে আমরা মিশা মাঠ ঢুকি যায়, হলা নাই হইলা রব কত রব আলু, বলে 25 টাকা, বলে 20 টাকায় দেও না, বলে 22 টাকা খসম লোয়া পড়ছে, হালেকে লোয়া পড়ছে 18 টাকা, হয়তো 22 টাকা খসম খাইয়া হইয়া লোয়া পড়ছে, খসমর লগে 22 দোকান হয়ে গেল, হইল না বলছে। এইভাবে যদি কোনো মানুষে যদি মিসামাত মাতিয়া থাকে, তাহলে আল্লাহর বান্দার তিজারত আর সুন্নতি তরিকায় তিজারত হইল না। তিজারত হরক্কা, ব্যবসা বাণিজ্য জীবনে করার চেষ্টা করক্কা, হক হালাল অবস্থায় দেখক্কা। ব্যবসা বাণিজ্য করতে হইলে ধৈর্য ধারণ করতে লাগবো। যদি ধৈর্য থাকে না, কোনো মানুষ ব্যবসাত কোনো দিন সে উন্নত হইত নাই। ধৈর্য কোনটা? দোকানদারি করডা, ফান দোকান ভালো দেখবা, ফান দোকান আই একজনে হইব ফান একটা দেও সান হইয়ার লাগে, কইব 1.5 খান ফান দি দিও, সেও আছে না 1.5 খান লাগে, সেও কইব সুপারি বাড়াইয়া দেও, সেও ফান মুখর ঢুকে কইব আরো 2টা সুপারি দেও, ও দিতায়। যদি দেই না আপনি তে আর উপায় নাই, আর একদিন আর আইত শেষই কাস্টমার বিদায়। আপনি যদি মাতি দিন আওরি, আর একদিনে কাস্টমার আইব না, যায় জি না, আইত না। তারপরে হইল দেখেন, আবার যদি কোনো বন্ধ হল, যদি এইভাবে যদি দোকানদারি করা অবস্থায় কোনো মানুষে যদি এইভাবে গিয়া দেখে, যদি কোনো দোকানদারে খেলার মধ্যে থাইন মগ্ন হয়ে গেছে, খেলাইতরাও দোকানদারিও হড্ডা, দেখলে আর একদিন যাইত না। টাইমলে যদি দোকান খুলেন না, টাইমলে যদি দোকান বন্ধ করেন না, তান ব্যবসায় মাইর খাইব, মানুষ যাইত নাই। এর জন্য যে কোনো ব্যবসা করতে গিয়া সঠিক টাইমটা ঠিক রাখার চেষ্টা করতাম, খেলার তাকে বিরত থাকার চেষ্টা করতাম। আপনার আমার হাসা মাত মাতিতাম, ধৈর্য ধারণ করিয়া ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম। তিজারতর মধ্যে কত ফায়দা আছে, কত মুনাফা আছে। এর লাগে তিজারত কোনো আলিমে যদি করেন, হাফিজে করেন, তাহলে কোনো আইব নাই। যদি হালাল তরিকা করেন, আমরা দেশে কোনো মেসাবে যদি একটা আতরের ব্যবসা লাগাই দিই, তবে এই মেসাব বিদা দেও, মেসাবে দোকানদারি শুরু করে দিছো। হা ওখান হইতো আরে মেসাবর ক্ষতি যার মসজিদত দোকানদারি করায়, বাইরা করেন না। যে কোনো আলিমেও যদি তিজারত করেন, যে কোনো হাফিজে যদি করেন, যে কোনো যদি একজন কারি হিসাবে করেন, সৈয়দে করেন, কোনো আইব নাই। হালাল তরিকায় যদি ব্যবসা করেন জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আলিম হইলে, হাফিজ হইলে, কারি হইলে, তাই যদি দিনের খেদমত বেশি করেন, এটা ফায়দা বেশ। দিনের খেদমত করতে এরা নবীর ওয়ারিস সকল দিন টিকাইয়া দরিয়া রাখতা, মানুষরে ভালো রাস্তায় উপদেশ দিতা, বুড়া কাজ থাকি বিরত রাখতা, ঠিক আছে। সেও যদি করে না হয়, আমি ব্যবসা করি বাদে দিনের খেদমত শরিক হইমু। ও ব্যবসা বাণিজ্য যদি করে, উত্তরপ্রদেশ যান, দিল্লি যান, রাজস্থান যান, গেলে দেখবা অসংখ্য আলিম হলে গাড়ি চালাইতরা, অসংখ্য আলিম হলে কাপড়ের ব্যবসা করডা, আতরের ব্যবসা করডা, বেজান হুজাই গেলেও দেখা যায় আগরের ব্যবসা করডা।
আইব না আলিম হইসন তান ফেকার মাসলা মাসাইল জানছন হারাম কোনটা হালাল কোনটা ওটা তমিজ করতা বাস্তা তার আমলটা ঠিক হইতো নমাজ সুন্দর করে পড়িতা ওটাও তার মূল উদ্দেশ্য আলিম বানাইছন আলিমর ভিতরে খফ থাকবো ডর থাকবো জিয়ারত বেশি করে করবো হাফিজ চাপে কোরআনের সম্মান করব তিলাওয়াত করব ওটাও আমরার বে এর কারণে আলিম হইলে হাফিজ হইলে ব্যবসা বাণিজ্য করলে কোনো আইব নাই আমরা একগুলোর দারণ হয়ে যায় যে মনে হয় একটা আইব হয়ে গেছে গিয়া আমরা এটা ভুল ধারণা আলিমে করক হাফিজে করক যেসা করক আপনি আমি ব্যবসা বাণিজ্য করতে সময় হক হালাল অবস্থায় করার চেষ্টা করতাম যাতে অন্যর উপরে কোনো জুলুম হয় না এর জন্য দুনিয়ার জমিনও দেখুন জানি কিছু জিনিসও আমরা কিতা করি বড় জোর জবস্তি করি কিছু জিনিসও বেশি আমরা যাচাই করাত লাগি যায় প্রায় জায়গাত দাম দর করা যাইজ আছে কিন্তু আমরা বেশি দাম দর একগুড়ে করি নাই করই নাই খোলার কান্দা কত রব মালিকে কইলে 80 টাকা 50 দিতাইনি 60 দিতাইনি তবে সদাই আর কি ওইকার কইবার খাম গীতা বেটার হুশ আইছে না দিছে না নিয়ম হইল গরিব বেটা বইয়া ফুটপাত খোলা বেচের শাক বেচের ভালোই বেচের 10 টাকা ফাজিল দিলেও আপনি একটা এহসান করলা একটা এহসান করলা কারণ আমরা খেয়াল করতাম গরিবর জিনিস কিনিয়া আনতে তোরা 5 টাকা যদি ফাজিলও দিলাই আমরা দিল ওখান রাখতাম আমি তার একটা এহসান করলাম ই এহসানও ভাই দইব কিন্তু ইকার আমরা খেয়াল করতাম আমরা সৈন্যানি আত্মি যাইতে দেখি না সুই যাইতে দেখি নাই কত টাকা এমনি অবাধে উড়াইলাই কিন্তু কোনো ছোট জিনিস লইতে সময় কত দাম দর আমরা করি দাম দর বেশ করা বালা নাই দাম দর করা জাইজ আছে কিন্তু বেশি না একবার করেন হাইয়েস্ট 2 বার করেন এর থেকে বেশি মাতিতাম না বেশ যদি টানা চেষ্টা করেন দাম দর খালি করেন মানুষও আপনারে খারাপ কইবা আমারে খারাপ কইবা ই বেটাই যে কিতে আর খালি দাম দর করে কইবাই না না কইছে আমরার দেশ বিভিন্ন জায়গার মধ্যে বাবা এইভাবে দেখা যায় বাজারও গেলে কোনো সময় দেখবা কোনো জিনিসপত্র নিয়ে অধিক দাম দর করেন কাপড়ের দোকানে অধিক দাম দর করেন এটা কিন্তু মানুষে কিছু নিন্দা করে কিছু মানুষে খারাপ ফাইলায় এর লাগি জায়েজ আছে কিন্তু বেশিরভাগ দাম দর করাটা বালা নাই যার জন্য কিছু মানুষে গাড়ির মধ্যে উঠিয়ে বাড়া লইয়া কোনো সময় ঝগড়াও লাগাই দিই সেবে পাইলে বাড়া না দিয়েও দিতা গেছে আমরার দেশ কিছু বাইয়া নাচন ট্রেনে উঠিয়া কইবার টিকিট লাগতো না এখান মামুর গাড়ি বুঝি সে কইল এখান মামুর গাড়ি কোনো দলিল আছে রেলমন্ত্রীর মামুনি মামুর গাড়ি কইয়া বাড়া কিছু মানুষে ওলা দিন না মানে টিকিট করেন না টিকিট না দিয়া যারা যাইত্রা গাড়ি চড়িয়া ট্রেন চড়িয়া যাইত্রা জানিয়া রাখবা অবৈধভাবে গেলা আপনার সরকারের একটা হকর মধ্যে আপনার রই গেলা হারাম যার কারণে বিশেষ করিয়া গাড়ি টুটিয়া বাড়া লইয়া আপনি কিছু মানুষ এইভাবে ঝগড়া করেন এটাও মানুষে বড় নিন্দা করে গাড়ির মধ্যে ড্রাইভার কন্ট্রাক্টরের সামান্য বাড়া ফাজিল নিচে গিয়ে সবর করিলাই আর আপনি যদি চূড়া ফাজিলও দিলেন বেটার গাড়িয়ে গেছেন সবর করিলা বেশি যদি উচিত থাকি নিয়ম থাকি বেশি নিয়া থাকে তাহলে আপনি কি করক নম্বর রাখিয়া অফিসও গিয়ে ইউনিয়ন বিচার দেখা বিচারও জায়গা আছে না কোন যায় গাড়ির দরবার করলে তা মানছে বড় খারাপ পায় বড় নিন্দা করে আমি একদিন দেখলাম একটা অটোর প্যাসেঞ্জার থামাইয়া বাগর মুখাম বাক্স দিলাইল কত আর বাদে দেখি বালিয়াত নামিয়া দেখি ড্রাইভারের লাগি ঝগড়া করে হয় আর নাই তার মুখাম বড় না বেটার হগু বড় হ্যাঁ ও হগু বড় না রে আমি শুনিয়া বা যে চাব হইলাম দেখ রাই আল্লাহ হস্তে দিত বুধবার কিন্তু ইগুর হক তুই আদার দের নাই গে বেদান সিল্লার হয় না আর হারতাম না নাই বেটা ও নাই বে বাতিস না হয়ে যা আর গিয়ে গেলেও গিয়া ওলা শব্দ হয়ে যা আর গিয়া ও মাঞ্চকর হুজুর দেখছনি আল্লাহ এর লাগি বাইরে বিশেষ করিয়া অন্যর হক থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম ইলা অনেক মানুষের গাড়ির ভাড়া হোক ট্রেনের ভাড়া হোক কথা আমরা দিয়ার না জানিয়া রাখবা তার হক যদি আদায় করি না জীবনে একদিন আদায় করতে লাগবো একদিন আমরা সারা গিয়া সব হক আদায় কর্ম এখানে আমরা চিন্তা করার দরকার আছে কোনো জায়গার মধ্যে বাইরে আমরা কইয়ারিতা সরকারর এইভাবে কারেন্টর ফুক মারিয়া বেশিরভাগ প্রায় জায়গার মধ্যে জ্বালাইত্রা বাকি ঘুরে দেখবা কানেকশন লইছ
আরেক গুড়ে ফুক মারিয়া জ্বালাইতরা, ফুক মারিয়া জ্বালাইতরা সরকারের হক আপনার উপরে রয়ে গেছে গিয়া, আপনি উচিত মূল্য দিতা, দামটা দিতা। প্রায় দেশের মানছে প্রায় জায়গার মধ্যে মাঝে মধ্যে দেখা যায় এক গুড়ে খালি কারেন্ট ফুক মারিয়া জ্বালায়। এটা কিচ্ছু নাই, এটা সরকারের মাল, সরকার হয়ে গেল করি। সরকারে আপনার অগুণ তো দাবি করে না, সড়কের দ্বারা বড়ই গাছ বড়ই ধরছে খাও, এটা কোনোদিন দোষ লই না। কিন্তু বড়ই গাছ খাটিয়া নিতে ধরবো না, বসায় খাটিয়া নিতে ধরবো। আমার একদিন এক সড়কের কন্ট্রাক্টরে কইছে, আমরা কইলাম ও সড়কের দ্বারা বড়ই যে খাইতরা মানছি, এটা সরকারের দাবি আছে বলে না। সড়কের দ্বারা গাছের ছায়া দিবার লাগি ফলর গাছ, বিভিন্ন গাছ সরকারের গাছ নিতে পারতায় না, তার ফল উল্টা খাইলে আমরা দেখছি গাইডলাইনও লেখা আছে, কোনো তার দাবি নাই। যাকে একজনী জানলাম এর লাগিয়াতে এখানে জানিয়া যদি কোন বড়ই খাওয়াত লাগে ডাল ডুল ভাঙ্গে লুই আইতার, সেও যদি কোন বলে আল্লাহ তে আর বাদে খাইতাম না, লিয়া যাই কেউ ডাল খাটি লাই আল্লাহ রাল্লাহ না আইলা না, গাছর ক্ষতি করতা না। গাছ লাগান দেশ বাঁচান কইছো, গাছ লাগাইলে দেখো বাড়ি ঘরের মধ্যে একটা সৌন্দর্য থাকে, ছায়া থাকে। রাস্তার ধারে লাগাক্কা, বাড়ির মধ্যে লাগাক্কা আল্লাহর গাছে কি করে জিকির করে, যার জন্য যে কোনো একটা ফলের গাছ লাগাক্কা, ফুলের গাছ লাগাক্কা। সরস্বতীর কিতাবের মধ্যে লেখছেন যে কোন একটা গাছ লাগাইলে ফলের গাছ, ফল ধরব মানছে খাইবা, সোয়াব আপনি পাইবাই। আপনি মারা গেলে কবর তাকি তাকি একটা সোয়াবর অংশীদার হইবাই। এর জন্য দয়া করিয়া তিজারত করা যাই যাচ্ছে, তিজারত করকা, ব্যবসা বাণিজ্য বাইরে করকা। ব্যবসার মধ্যে অনেক মুনাফা আছে, বালা করে যদি ব্যবসা জীবনে করতাম পারি, ব্যবসা করতাম পারি যদি জীবনে বহুত ফায়দা হইব, দৌলতর মালিক হইতে পারবা। চাচা আবু তালিব আল্লাহর রাসূল রে কইলা, ও মুহাম্মদ তুমি মক্কায় থাকো, আমি শাম যাইতাম। রাসূলুল্লাহ মানলা না, না মানা সত্ত্বেও রাসূলুল্লাহর সঙ্গে লইয়া মাল আসবাব লইয়া টোটাল 51 জন সঙ্গে লইয়া যখন শাম রওনা দিলা, যাইতে যাইতে শাম যাওয়ার 30-32 মাইল লাগে আল্লাহর রাসূলের সঙ্গে লইয়া আবু তালিব একটা বাজারের মধ্যে অবস্থান করলা। সেই বাজারের নাম হইল গিয়া বলে মফরুক। মফরুক বাজার দম লইছো। অন্য একজন জ্ঞানী ব্যক্তি বাইরে রয়ে গেলা, পণ্ডিত জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি জ্ঞানী কোয়া হয়েছে, পণ্ডিত কোয়া হয়েছে, হবিরা তার নাম। এই ব্যক্তি কত জ্ঞানী দেখেন। আবু তালিবরে দেখছেন, গোটা কাফেলারে দেখছেন, তান ফয়লা জিজ্ঞাসা করছেন না, সর্বপ্রথমে দাওয়াত দিলাইছেন, ও কাফেলাবাসী আপনার আর সারার দাওয়াত হইল আমার ঘর। এই রাস্তার দিকে যত মেহমান যান সারারে আমি দাওয়াত খাওয়াই। হবিরা পণ্ডিতে তাই দাওয়াত খাওয়াই মানে মেহমানদারি করেন। এই রাস্তায় যত যায়, যত কাফেলা যায় সারারে দাওয়াত দিলাইছেন। সব গেলা কি দাওয়াত খাওয়ার? শিশু নবী 12 বৎসর শিশু নবী গেলা না, তাই না গেলা? হবিরা পণ্ডিতে কইলাম এই কাফেলার সর্দার কে বলে আমি আবু তালেব, বলে তোমার তানোর সারা গেলা গিয়ে আমার বাড়ির দাওয়াত খাওয়াত। একজন মানুষ দেখি আলগা সরিয়া রই গেলা, কম বয়সী মানুষকে খোঁজায়। বলে এই নইলা গিয়া আমার বাতিজা মোহাম্মদ। আমার বাতিজা বলে নাম মোহাম্মদ নি? বলে হ্যাঁ। বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা। জন্ম কোন জায়গায়? বলে মক্কায়। যেমনে হবিরা শুনছন আল্লাহর রসুলরে জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ হল্লা। আবু তালিবে কইলা, ও হবিরা তুমি কোন কারণে আমার বাতিজার দরিয়া খান্দ? বলে যার আশায় আমি অতদিন তাকে অপেক্ষা করি, আর আজকে আমি তারে পাইলাইছি, ও কারণে আমি খান্দিয়ার আদর করিয়া মায়া করিয়া রসুল্লাহ রে হবিরা পণ্ডিতে ঘরের মধ্যে নিলাম। ঘর নেওয়ার পরে সারারে দাওয়াত খাওয়াইলা। দাওয়াত খাওয়ানির পরে আবু তালিব রে কইলা, ও আবু তালিব তুমি সামো যাইও না, ই কাফেলা লইয়া তোমার বাতিজারও লইয়া যাইও না। বলে এখানে বলে শাম দেশ যাইবাই যখন, শামর মাঞ্চে কিতাবর মধ্যে পাইছে, আমিও জেলা কিতাবও পাইছি। আমি আসমানি কিতাব তওরাত পড়িলাম, জবুর পড়িলাম, ইঞ্জিলও পড়িলাম। 3টা কিতাবর মধ্যে পাইলাম সর্বশেষে একজন নবী আসবা। শেষ নবীর নাম হইব মোহাম্মদ, বাপর নাম আব্দুল্লাহ হইব, মায়ের নাম হবে আমিনা, জন্ম হইব মক্কায়। এই শিশুকালে একবার ও রাস্তায় তান শাম দেশ তান সফর করবা। আমি হবিরাই ও অপেক্ষায় এই রাস্তার মধ্যে খালি অপেক্ষা করিয়ার
আর কাফেলা ফাইয়ার আর কাফেলা আপনার দাওয়াত খাওয়াইয়ার টোটাল 20 বছর তাকি মোহাম্মদের আমি অপেক্ষা করিয়ার 20 বছর তাকি আল্লাহর রসুলের অপেক্ষা করডা আইস্তানের ভাই লাইছি। হবিরা পণ্ডিতে তওরাত পড়িছন, জবুর পড়িছন, ইঞ্জিল পড়িছন, 3টা কিতাব পড়িছন, 3টা ব্যাপারে তান জ্ঞান। তখন তো কোরআন নাজিল হইছে না। 3টা কিতাব লেখা আমার নবীর নাম, কিভাবে নবী আসবা, কার ঘরে আসবা, কোন জায়গায় জন্ম নিবা, কোন রাস্তায় তাই সফর করবা, সারা কিতাবের মধ্যে উল্লেখ আছে। সামর মানচেরা বা আবু তালিব খবর পাইছন, তারা দুশ্মনী করবা, আমার মোহাম্মদর ক্ষতি করি লাইবা, তুমি সামো যাইও না, ও মফরুক বাজারও মাল বেচিয়া তুমি দেন যাও গিয়া। তখন আবু তালিব এই কথা শুনিয়া মফরুক বাজার মাল বিক্রি করিয়া গেলা, রওনা দিলাই যত। রওনা দিতে সময় হবিরা পণ্ডিতে এই কাফেলারে আল্লাহর রসুল 10 মাইল পর্যন্ত আগুয়াইয়া দিলা। হোক সুবহানাল্লাহ। আগুয়াইয়া দেওয়া, আগুয়াইয়া নেওয়া, এটা সম্মান করা। কুটুম আইসন আগুয়াইয়া যদি নেন, কুটুম গেছ যাইত্রা গিয়ে আগুয়াইয়া যদি দেন, কোনো আলিম সাবরে কিবা তো কোনো সাধারণ কোনো কুটুম রে, কোনো মানুষরা যদি আপনি আগুয়াইয়া রিসিভ করিয়া গড় যদি নেন, আবার আগুয়াইয়া যদি দেন, এটা হইয়া থাকছে কে সম্মান করা। আগে মানুষরে সম্মান করা শিখতে লাগে। আপনি মানুষরে যদি সম্মান করেন, আমিও যদি সম্মান করি, আল্লাহ আমারে জমিনওয়ালা একদিন সম্মানই করবাম। এর লাগে সম্মান করা লাগে। যার কারণে হবিরা পণ্ডিতে কইতরা মোহাম্মদ দেখলাম আলগা সরিয়া, আলগা মানুষ সরিয়া। নবীজির ছোট থাকতে কত সুন্দর ব্যবহার ছিল বাবা। দেখো আমার নবী কোনো সময় বড়র দ্বারা গেছেন না, আড্ডা দিছেন না। বড়র দ্বারা গিয়া কোনো সময় রসুল্লাহ কোনো সময় হাসি ঠাট্টাও করছেন না। এর লাগি যুব সমাজ বায়ান লক্ষ্য হরক্কা, খেয়াল হরক্কা, বড় যারা আছেন এরার সম্মান করার চেষ্টা করন জানি। বড়র দ্বারা কোনোদিন আড্ডাই আর কি হান্তা মারবা না। এটা কি তৈব তোমার লাইফর ক্ষতি হইব রে ভাই, তোমার জীবন বরবাদ হইব। মানুষে বেয়াদব বলিয়া ঘোষণা দিব, মানুষে ভালো হইত নাই। এর লাগি বড়র দ্বারা আড্ডা দেওয়া তা বেয়াদবি। বড়র সামনে মোবাইল চালানিও বেয়াদবি। আজ যদি মোবাইল লাগবো না বইয়া খালি বাজার, মানুষে কইবা ছেলেটার চরিত্র বালা নাই। এক মেয়ের হাতও যদি মোবাইল দেখুন কইবা বাপরি মেয়েগুর বাড়ি কান্দুরি জিগাইবার আগে কইবা দিয়া আল্লাহ দেখ রানি কি জাত মোবাইল হাতলিয়া গুড়ির। মোবাইল ব্যবহার করতায় মহিলায় বেগর ঢুকাও, ইগু বেগর ঢুকাও, সময় বিশেষ বার করিয়া চালাও, ফোন রিসিভ করো। ইগু যদি হাত লইয়া গুড়োয়, এক ছেলে যদি মোবাইল দেশা খানো যদি চালায়, তে মানুষে কিতা করয়, খারাপ পায়, বড় বাদ পায়। এর লাগে মোবাইল বড়র সামনে কোনো মজলিস, কোনো বড় মহল মোবাইল চালাইও না, লুকাইয়া আস্তে আস্তে চালাও, বেশ সুর না দিয়া লুকাইয়া চালাও। আমরা দেখো ফড়ার ব্যবহারে বড় কমি। ফড়া কইতে কিতা আনন্দি, আমরা ফড়া জানি কিন্তু পড়ি না। হবিরা পণ্ডিতে দেখো কত জ্ঞানী ব্যক্তি কত কিতাব পড়ি ফেলাই দিছন, তৌরিত জবুর ইঞ্জিল সারা সারা পড়ি দিছন, পড়াইছন, গতিকে তো পাইছন, জ্ঞান বাড়িছে, নবীজির জীবনী পাইছন। আর আমরা পড়ি না। পড়ার চেষ্টা করব। বাইরে জীবন একটা জিনিস খেয়াল করেন, দয়া করি আল্লাহকে ওয়াস্তে পড়ার চেষ্টা করেন। সবে বাংলা পড়া জানন, বাংলা বই কিনিয়া নক্কা নবীর জীবনী, সাহাবীদের জীবনী, ওলিদের জীবনী কথা কিনিয়া পড়ক্কা। বালা চেপে রাখা ইতিহাস, বালা বালা জিনিসগুলো জানক্কা। আপনি যে দেশে জন্মগ্রহণ করছেন, মাতৃভূমি জন্মভূমি, সেই দেশ ব্যাপারে আপনার ইতিহাস জানার আপনার দরকার আছে। মোবাইলে সার্চ করক্কা, বালা বালা জিনিসগুলো আপনি জানতে পাইবা। আমরা এটা দেখি না। বর্তমান সময়ের বা একগুলো গেম লিয়া ব্যস্ত হয়ে গেছ, নলার মোবাইলের গেম লিয়া ব্যস্ত হয়ে গেছেন। বাইরে অর্থাৎ তাকি বিরত তাহকা। মোবাইলে সার্চ করেন পাইবা। আমি নিজে দেখছি সার্চ করিয়া বাবা। এই ভারতবর্ষে এক সময় আসলো, রাজা প্রজাদের দেশ আসলো। রাজা প্রজা হলে দেশ চালাইছন, রাজা বাদশাহ হলে দেশ চালাইছন। মুঘলে দেশ কিভাবে চালাইল, কত বৎসর শাসন করলো। ইংরেজে কত বৎসর দেশ শাসন করলো। কিভাবে দেশ স্বাধীন হইল, মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের স্মৃতি কি পরিমাণ আমাদের ভারতবর্ষ